বাপের টাকা ও মাত্র ইন্টারমিডিয়েট পড়ে এবং ওর বাপ একটা নিঃসন্দেহে একটা চোর। এই চোর বাপ তার সম্পদ রক্ষার জন্য সন্তান কেন অস্বীকার করতেছে? এখন কিন্তু আমার কোনো দ্বিধা নাই যে ইফাতের বাবাই মতিউর রহমান, আমার কোনো দ্বিধা নাই। আমি যতটুকু নিউজ জগতে দেখেছি, তথ্য প্রমাণ যতটুকু পেয়েছি, আমার কোনো দ্বিধা নাই। ওই লোকের দ্বিধা আছে, ওই ভদ্রলোক তার সন্তানকে নিয়ে তার দ্বিধা আছে, তার বউকে নিয়ে তার দ্বিধা আছে। আমার তো নাই রে ভাই। এখন ওই লোকটার ক্যারেক্টার আপনি ভাবেন একবার। প্রথমত সে চোর, দ্বিতীয়ত এরকম একটা ব্যক্তি যে নাকি তার সম্পদের জন্য সন্তানকে অস্বীকার করছে। একটা সন্তানকে না, কিন্তু সে তার 3টা সন্তানকে অস্বীকার করছে। কারণ সে বলেছে আমার মাত্র 2 সন্তান, এই 2 সন্তান তার প্রথম বউয়ের 2 সন্তান, দ্বিতীয় বউকে অস্বীকার করছে, 3 সন্তানকে অস্বীকার করছে। মানে এই লোকটা কতটা নীতি বিবর্জিত একজন মানুষ হতে পারে যে তার সন্তানকে অস্বীকার করতে পারে, স্ত্রীকে অস্বীকার করতে পারে, পরিবারকে অস্বীকার করতে পারে। এটা করেছে। এরকম একটা নীতি বিবর্জিত লোক এত গুরুত্বপূর্ণ একটা পদে কি করে থাকে, এটাও একটা সন্দেহ আমার। এটা নিয়েও আমার প্রশ্ন আছে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করি আমি আপনাকে। এই লোকটার বিরুদ্ধে আমি যে নিউজগুলি পড়লাম তাদের দেখলাম 2004 সালে কিন্তু তার বিরুদ্ধে প্রথম দুদক অভিযোগ গিয়েছিল। 2004 সালের পরে 4 বার গিয়েছে, 4 সাল নিয়ে 4 বার তার বিরুদ্ধে দুদকে অভিযোগ গিয়েছে। প্রতিবারই দুদকের পক্ষ থেকে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে, প্রতিবার। কোনো সমস্যা তার নেই, কোনো সমস্যা। সে খুব সৎ লোক, মসজিদের ইমাম হলে ভালো হইতো, এরকম একটা ভাব আর কি। তো ভালো কথা, ক্লিন চিট দিছে। এবার আবার এই ঘটনার আগে, ছাগলকাণ্ডের আগে, এ মাসের 4 তারিখে, জুন মাসের 4 তারিখে দুদকের যে নতুন চেয়ারম্যান আসছেন, উনি আবার দুদকের মিটিং করে এই মতিউর রহমানের বিরুদ্ধে কিন্তু আবার তদন্তের আদেশ দিয়েছেন। 5ম বারের মতো তার বিরুদ্ধে আদেশ গিয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই 4 বার যে উনি মানে আপনার পেলেন, কি বলে ধুলাই করে তাকে পরিষ্কার করে দেওয়া হলো, যে জেট দিয়ে ধুলাই দিয়া যে সে খুব পরিষ্কার, তার শরীরে কোনো দুর্গন্ধ নাই, সে যে কোনো সময় যে মসজিদে ঢুকতে পারবে। এই যে তারপরে ধুলাই প্রক্রিয়া, এই ধুলাই প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তারা হয় অযোগ্য নয় করাপ্ট। সহজ কথা, তারা খুঁজে বের করতে পারেনি অথবা টাকার বিনিময়ে চুপ হয়ে গেছে। আমি মনে করি এই 5ম বারে এই মতিউর রহমানের বিরুদ্ধে তদন্তের সঙ্গে সঙ্গে ওই 4 বার যারা তদন্তে লিপ্ত ছিল তাদেরও তদন্ত করা উচিত। কারণটা কি আমি বলি আপনি, কারণটা হচ্ছে কি এটা, যে যাকে আপনি দুর্নীতি দমনের দায়িত্ব তদন্ত করতে দিচ্ছেন, সে যদি করাপ্ট হয় তাহলে তো ভয়ঙ্কর অবস্থা, তাহলে তো ভয়ঙ্কর অবস্থা, সবই হালাল। তখন তাহলে তো আর কিছু থাকে না রে ভাই। যাকে বিচারের দায়িত্ব দিচ্ছেন সে নিজেই যদি মানে আপনার দুর্নীতিবাজ হয় তাহলে তো কিছু থাকলো না। কিন্তু তাদেরকে আগে আমি মনে করি ধরা উচিত একই সঙ্গে।